গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে 6:30। 6:30 থেকে ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম। তো প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঘুম থেকে উঠে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানেই আমাকে রান্না বান্না করতে হবে। তো এটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি কাজগুলো না করি, সারাদিন ওই কাজ করে করেই নিজের জন্য সময় থাকে না। তো ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে একটু মুছিয়ে নিই, কারণ সবজি খোসা দিয়ে পড়েছিল, অনেক দাগ হয়েছে। তারপরে অনেক দিন পর কালকে পরশু দিন ধুয়েছিলাম, আজকে ভাবলাম একটু মুছে দিই ফিনাইল দিয়ে, পোকামাকড় এই সপ্তাহ হলে আর আসবে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে জায়গাটা মুছে নেব। আর দেখবে ঘর পরিষ্কার থাকলে মনটাও অনেকটা ফ্রেশ থাকে। এবার রান্না বান্না করবো, তারপরে রান্না হয়ে গেলে তারপরে স্নানটা করে নেব। আর শীতকালে সকাল সকাল যদি স্নানটা করো, দেখবে শরীরটা বেশ ভালো লাগে। আর স্নান করার পর তো আর এই নোংরা ঘাটতে একদম ভালো লাগবে না। তো তার জন্য স্নান করার আগেই যা কাজ সব কমপ্লিট করে নেব। তো এদিকে এখনও কিন্তু আমি ভাত বসাইনি, যেহেতু আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওঠার আগেই ভাবছি যে এই কাজগুলো করে নিই, তারপরে ভাতটা বসাবো আর তারপরে চা করে নেব। তো শীতকালে ঘুম থেকে উঠে চা তো খেতেই হবে। কার কার শীতকালে সকাল সকাল চা খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। আর আমি যেহেতু সকালবেলায় ভয়েসটা দিয়ে থাকি, তার জন্য না একটু সমস্যাই হয়। এখানে গাড়ি টাড়ি যাওয়া আসা করে, অনেকটাই সমস্যা হয়। আর দেখবে শীতকালে আমাদের শরীর একটু বেশি তাড়াতাড়ি গরম হয়। কি বলতো, আমরা বুঝতে পারি না। ঠান্ডা পড়লে লেপ কম্বল চাদর তারপরে সব কিছু নিয়ে থাকি, কিন্তু দেখবে ভেতরে শরীর অনেক হিট হয়ে যায়। তো বেশি জলের জন্য স্নান করা, ঠান্ডা জলে স্নান করা, বেশি পরিমাণে জল খাওয়া খুব দরকার। তো আমরা তাও গরম জলে স্নান করি, কিন্তু দেখবে গরম জলে স্নান করলে যতটা না শরীরটা ফ্রেশ লাগবে, তুমি যদি ঠান্ডা জলে স্নানটা করো তাহলে কিন্তু শরীরটা অনেকটা ভালো লাগবে। যখন হয়তো জলটা ঢালবে তখন একটু ঠান্ডা লাগবে, কিন্তু জলটা ঢালার পর যে কী পরিমাণে আরাম, সেটা যারা একমাত্র ঠান্ডা জলে স্নান করে তারাই বুঝতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে তারপরে যে কিছু কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে নিলাম। এগুলো কালকে কাচা হয়েছিল, ভাঁজ করা হয়নি, তো ভাঁজ করে নিলাম। তারপরে যে গ্যাসটা গ্যাসের ওভেনটা একটু মুছে নিচ্ছি। কালকে রাতে মোছা হয়েছিল, কিন্তু তাও সকালবেলায় আরেকবার মুছে নিচ্ছি, কারণ এখানে রান্না শুরু করব। তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, তো আমি ভাবলাম না, চাটা আগে বসিয়েই নিই, চাটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার কাজে আসা যাবে। তো সকালবেলায় উঠেই মনে হয় যেন ঘুম থেকে উঠে একটা যুদ্ধ, 9টা 9:30 10টা পর্যন্ত। তারপরে পুরো সারাদিনটা আমার ফাঁকাই থাকে, নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। কারণ সেই সকালবেলায় স্কুল চলে যাবে, তো তার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়। আর শীতকালে তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়, কিন্তু সকালে উঠলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো সত্যি কথা বলতে আমি সব দিনই চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার। আজকে অনেকটা লেট হয়ে গেল, 6:30 বেজে গেল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে চাটা করে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর পারলে একটা কমেন্ট করো, আমার ভালো লাগবে ভিডিও করতে। তো তোমাদের সাথে কথা বলে চা করে নিলাম। এবার দুজন মিলে চাটা খেয়ে নিব, তারপরে কী রান্নায় থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বেশি কিছু রান্নাই নেই, অল্প আছে, সেটাই তোমাদের সাথে দেখাই। ওদিকে কিন্তু ভাত বসে গেছে, আর এদিকে রান্না করছি। ডালটা করে নিলাম, ডালটা করার পর চলে এলাম একটা সবজি করব। তো সবজিতে আছে লাউ ডাঁটা, কাঁচকলা, আলু, এই দিয়ে একটা তরকারি। আর এতে একটু বেগুন মিশিয়ে দিলে কিন্তু আরও টেস্ট হতো, কিন্তু আজকে সত্যি কথা বলতে বাজারে যেতে তার ভালো লাগলো নি। তো ভাবলাম যেতে হবে না, কাঁচকলা আলু ডাঁটা দিয়ে করে দিচ্ছি। ওই কাঁচকলা আলু ডাঁটা দিয়ে একটা ঘন্ট করে নেব, একদম নিরামিষ ঘন্ট। আর তারপরে ওটা হওয়ার পর চলে এলাম, ভাবলাম একটু ভাজা করি। তো ভাজা বলতে আমি বললাম যে একটু পোস্ত পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর, যে পোস্তর বড়া হয় না ভাজা ভাজা, বেশ ভালো লাগে। আর ভাতের সাথে কিন্তু ওটা হয়ে গেলে তোমার আর কোনো তরকারি লাগবে না। তো পোস্ত আর পেঁয়াজটা পুরো, আর লঙ্কা, একটা কাঁচা লঙ্কা পুরো পেস্ট করে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে এবারে ওটা একটু গরম হতে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর করে ভেজে নেব। পোস্তটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওটাকে নামিয়ে নেবো। আর এটা কিন্তু খেতে এত টেস্ট, আর পরিমাণ মতো লবণটা দেবে, ভাতে মনে হয় আর কিছুই লাগবে না, গরম ভাতে এটা হলেই চলবে। তো যাই হোক, আজকে করে নিলাম। তো ভিডিওটা খুব বড় করব না,
রান্নাবান্নার পর্ব পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আগামীকাল আবারও ওই ঠিক সকাল 11টা নাগাদ তোমাদের সামনে ভিডিও আপলোড করে থাকি আমি। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার ভিডিও দেখার জন্য। 11:30 থেকে 11টা থেকে আমি প্রত্যেকদিন ভিডিও দিয়ে থাকি। আজকে এত দূরই রাখলাম, কালকে আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে ঠিক সকাল 11টায়। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।